হ্যালো বন্ধুরা, আজকে এগ্রিকালচারের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আজ দেখাবো পটল চাষ সম্বন্ধে, আমার পটল চাষ সম্বন্ধে। শুরুতে দেখে নিন পটল গাছে কত সুন্দরভাবে পটলগুলো ধরেছে, পুরোটা ঝাংলা। তো এর পেছনে কারণ কি এবং কিভাবে এত সুন্দর ফলন পাওয়া যায় এই সম্বন্ধে আপনাদের জানানোর চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, একটু স্কিপ না করে ভালো করে দেখতে থাকবেন। আর একটা কথা বলতে থাকবো যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, যাতে ভিডিও করার আগ্রহটা সব সময় থাকে। তো দেখলেন এই হচ্ছে আমার পটল ক্ষেত। পটল গাছে পটল অনেক সুন্দরভাবে ধরেছে। তো আমি এখন জানাবো এর কারণ, এত সুন্দর পটল কীভাবে ধরালাম বা কীভাবে এত সুন্দর ফলন পাওয়া যায়, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আমি। তো সবার আগে বলতে হবে যে পটল গাছের সঠিক জাত নির্বাচন, সঠিক গাছ নির্বাচন করতে হবে। এটা বাড়ি টু যাতে পটল, আমরা দেশি পটল হিসেবে বলি। তো এই পটলটা বাজারে যথেষ্ট চাহিদা আছে এবং ধরাটা অত্যন্ত ভালো। তো এই পটলের মেন আপনার খেয়াল রাখতে হবে পটল গাছের যে ডগাগুলো, এই ডগাগুলো দেখা যাচ্ছে, এই ডগাগুলোতে যাতে এইরকম সতেজ থাকে, ডগাগুলো যাতে কুঁকড়িয়ে না যায়, এটা খেয়াল রাখতে হবে। ডগাগুলো যত বড় হবে তত পটল ধরবে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে ফুল, এই যে এখানে আরেকটা ফুল। তো এরকম প্রত্যেকটা গিটে গিটে ফুল হবে আর ফল ধরবে, একটা করে গিটে দুইটা তিনটা করে পটল ধরবে। তো এই গাছের আগালটা যতটা বাড়তে থাকবে ততটা ফলন পাবেন। আর যদি গাছের আগালটা এইভাবে কুঁকড়িয়ে থাকে তাহলে কিন্তু ফলন আর পাবেন না, এই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে। তো আপনাদের খেয়াল রাখতে হবে আগালটা সবসময় যেন সুস্থ থাকে, তাহলে আগালটার বাড়তি সবসময় হতে থাকবে আর পটল ধরতে ধরতে চলে যাবে। তো তার জন্য আপনাদের শোষক পোকার বিষ দিতে হবে। প্রথমত ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক আপনারা স্প্রে করতে পারেন শোষক পোকা তাড়ানোর জন্য। আর সিনজেন্টার আছে পেগাসাস কীটনাশক আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, খুব ভালো ফল দেয়। তা বাদেও আরও অন্যান্য কীটনাশক ব্যবহার করা যেতে পারে পটলের জমিতে। তো এভাবে শোষক পোকা দমন করার পর আপনার গাছটা সতেজ থাকবে এবং ফল এভাবে ধরবে বেশি করে। আর সার ব্যবস্থাপনা, পটল চাষের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে খোল, যেটা সরিষার খোল। সরিষার তেল ভাঙানোর পর, সরিষা ভাঙানোর পর যে এটা অবশিষ্ট থাকে, সেই খোলটা আপনারা গাছে দিবেন, কিন্তু বেশি দিবেন না, বেশি দিলে কিন্তু পচামিনা ধরতে পারে। তো তার জন্য আপনারা খোল দিবেন গাছের গোড়ার একটু 1 ফিট দূর দিয়ে খোল, পটাশ, টিপি বা টিএসপি এই সমস্ত সার আপনারা দিবেন। দেওয়ার পর এভাবে দেখানোর চেষ্টা করছি, বেডটা করে দেবেন। এইভাবে দেওয়ার পর মাটি চাপা দেবেন। তো এভাবে আপনারা সার প্রয়োগ করতে থাকবেন, তাহলে দেখতে পাবেন এরকমভাবে পটল সুন্দরভাবে ধরছে। আর একটা বিষয় বলে রাখা ভালো, গাছের গোড়াতে কীটনাশক, দানাদার কীটনাশক, যে সমস্ত কীটনাশক পাওয়া যায় পুরাডান গ্রুপের, সেই সমস্ত কীটনাশক আপনারা দিবেন গাছের গোড়াতে। মাটির নিচে যখন ওই বেডটা করবেন তখনই সারের সাথে মিশিয়ে দিতে পারেন। এতে করে হবে কি, মাটির যে কৃমিগুলো সেগুলো মারা যাবে এবং গাছগুলো এরকম সতেজ থাকবে, সবল থাকবে। তা না হলে মাটির মধ্যে যে কৃমিগুলো আছে গাছের গোড়াতে প্রবেশ করবে সেগুলোর মাধ্যমে এবং গাছের বাড়ন্ত অবস্থা থেমে দেবে এবং গাছের ফলন কমিয়ে দেবে এবং এক পর্যায়ে গাছ নেতিয়ে পড়বে, মারা যাবে। তো এই পটল চাষ সম্বন্ধে ভিডিওগুলো আমার কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।